প্রত্যেকটা ক্যাম্পাসে যেমন হচ্ছে যোগসু, ঢাবি, রাকসু, জাকসু এইগুলোতে যেমন শিবির জয়লাভ করছে, তো এর ইম্প্যাক্ট অবশ্যই পড়বে জাতীয় নির্বাচনে। কিন্তু এই পরিবেশ তো সবসময় থাকবে না। জাল ভোট দিয়েছে। বিদেশি অস্ত্র, তারপর দেশীয় অস্ত্র ব্যবহার শুরু এখনই হচ্ছে। আমার মনে হয় আসবে, অবশ্যই আসবে, কারণ এর আগে নির্বাচনগুলো দেখা গেছে 18 সালে, 23 সালে, ইভেন 13 সালের দিকে নির্বাচনেও সেখানে বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল ছিল না। বিএনপি নির্বাচন বয়কট করেছিল, মানে নির্বাচনটা হয়েছে কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই, ওরাই সব কিছু করেছে। আবার দেখা গেছে আমাদের এলাকায় অনেকে 15-16 বছর ছেলে যাদের এখনো ভোটে হয়নি তারাও ভোট দিয়েছে, জাল ভোট দিয়েছে। তো এবার একটা সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে যে জুলাই আন্দোলন পরবর্তী সময়ে দেশে একটা ছাত্র সমাজ সচেতনমুখী হয়েছে, পাশাপাশি আমাদের দেশের মানুষও সচেতন হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা করলে তারা সচেষ্টভাবে প্রতিবাদ করবে। পাশাপাশি দেখলাম আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আর্মি ক্যাম্প করা হচ্ছে। আমার মনে হয় ওভারঅল দিক থেকে আগের চেয়ে এই নির্বাচন ফেয়ার হবে, তুলনামূলক ফেয়ার হবে। আমি জানি না কতটা আর কি মানে সন্তুষ্টজনক হবে নির্বাচন, তবে আগের তুলনায় অনেক ভালো হবে, এবার আশাবাদী। প্রত্যেকটা ক্যাম্পাসে যেমন হচ্ছে যোগসু, ঢাবি, রাকসু, জাকসু এইগুলোতে যেমন শিবির জয়লাভ করছে, তো এর ইম্প্যাক্ট অবশ্যই পড়বে জাতীয় নির্বাচনে। কারণ আপনি খেয়াল করে দেখেন যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাধ্যমে কিন্তু আপনি এলাকাবাসীদের একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারবেন। যেমন আমি নিজে বাসায় যে আমি অবশ্যই আমার আব্বুকে বলবো, আমার আর কাজিনদের বলবো, আমার রিলেটিভসদেরকে বলবো যে কেন হচ্ছে শিবির ক্যাম্পাসে কেন জয়লাভ করছে। দেখেন যে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে সেটা আসলে নির্বাচনে পরিবেশের উপর নির্ভর করবে। যতটুকু পরিবেশ আছে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে, কিন্তু এই পরিবেশ তো সবসময় থাকবে না। দেখা যাচ্ছে কিছু জায়গায় পরিবেশ নষ্ট হচ্ছে, অনেকে চোরাচালান করতেছে, বিদেশি অস্ত্র, তারপর দেশীয় অস্ত্র ব্যবহার শুরু এখনই হচ্ছে। এটাকে যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে না পারে সেটা নির্বাচনে ব্যাড ইফেক্টই পড়বে। তবে আশা করি যে আইনশৃঙ্খলা বাহিনী যদি তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, ইনশাল্লাহ ভালো একটা সুষ্ঠু নির্বাচন হবে। এতগুলো শিক্ষিত মানুষ, হ্যাঁ এতগুলো ইয়াং জেনারেশন যখন প্রতিটা ভার্সিটিতে শিবিরকে জয়যুক্ত করছে, তাহলে এটা আমার মনে হয় জাতীয় নির্বাচনে অবশ্যই ভূমিকা ফেলবে। তারা অবশ্যই ন্যায় ইনসাফের পথে কাজ করবে, এতটুকু আশাই রাখি আর কি। কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে সেটা তো বলা যাবে না, কারণ সেটা মানুষ যাদেরকে নির্বাচিত করবে তারাই ক্ষমতা আসবে। তবে এখন বাংলাদেশের মানুষ পরিবর্তন হয়েছে, সেটা ছাত্র হোক অথবা সাধারণ মানুষ হোক, কারণ পরিবর্তন হয়েছে, এখন হয়েছে বিশ্বায়নের যুগ। এই বিশ্বায়নের যুগে মানুষ, প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল মানুষও শহরের খবর পাচ্ছে এবং শহরের মানুষও গ্রাম সম্পর্কে জানতে পারতেছে। তো আমি মনে করি এখন সবাই তাহলে সচেতন হয়েছে এবং তারা দেশের জন্য যারা কাজ করবে, দেশের মঙ্গলের জন্য কাজ করবে, তাদেরকেই ভোট দিবে।